যেমন আছে এই মন্দিরে চলে এসেছি, রাধা গোবিন্দর যে মন্দিরটা, এই মন্দিরটার নামটা কি যদি আপনি একটু বলেন? এই মন্দিরটার নাম দোলবাড়ি মন্দির। দোলবাড়ি মন্দির, আচ্ছা আচ্ছা। সামনেই তো কিছুদিন বাদেই তো দোল উৎসব। হ্যাঁ, তাতে এই দোল উৎসবে এখানে কি কি প্রোগ্রাম হবে সেগুলো যদি একটু বলেন। বরাবরের মতনই আরেকটি খুব সুন্দর মন্দিরে, রাধা গোবিন্দ মন্দির, দোলবাড়ির রাধা গোবিন্দ মন্দিরে আমরা আজকে চলে এসেছি বন্ধুরা। চলুন আমরা দেখে নিই বন্ধুরা এই অপূর্ব সুন্দর রাধা গোবিন্দ মন্দিরটি, যেটি কিন্তু কলকাতায় অবস্থিত। উনিশশো 80 সালে লক্ষ্মী ঘোষ মহাশয় এই রাধা গোবিন্দের অপূর্ব সুন্দর মন্দিরটি স্থাপন করেন। খুব সুন্দর এই দোলবাড়ির রাধা গোবিন্দ যে মন্দিরটি, সেই মন্দিরের উপরভাগে দেখুন ভগবান শ্রীবিষ্ণুর কিন্তু সুদর্শন চক্রটি কিন্তু লাগানো রয়েছে। মূল মন্দিরের পাশেই দেখতে পেয়ে যাবেন তুলসী মঞ্চ, যা খুবই সুন্দর, এবং তার সামনেই রয়েছে মন্দিরের নিজস্ব বাগান। এটি হচ্ছে রাধা গোবিন্দের মন্দির, যেটি কিন্তু সত্যি খুবই দুর্দান্ত এবং খুবই অপূর্ব সুন্দর দেখতে এই রাধা গোবিন্দ মন্দিরটি। যে সমস্ত ভক্তরা এখানে আসেন ভগবান রাধা গোবিন্দ মন্দিরে এসে নাম কীর্তন করেন, তারা প্রত্যেকেই কিন্তু এখানে দেখুন সিটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু অগণিত ভক্তরা আসেন এবং এখানে বসেন, বসে কিন্তু নাম কীর্তন করেন এবং ভগবানের পূজা দর্শন করেন। যেটা কিন্তু সামনে দেখা যাচ্ছে প্রচুর কিন্তু এখানে সিট রয়েছে বসার জন্য। মন্দির প্রাঙ্গণের একদিকে রয়েছে রাজমঞ্চ এবং ঠিক তার পাশেই এখন দেখা যাচ্ছে এটি মন্দিরের নিজস্ব বাগান। আমরা রাধাকৃষ্ণ বিগ্রহটি আমরা দর্শন করি। মন্দিরের অভ্যন্তরীণ আমরা প্রবেশ করে গেছি বন্ধুরা। মন্দিরের চারিদিকে মন্দিরের আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মন্দিরটি কতটা সুন্দর এবং কতটা বড়, এবং মন্দিরের বাইরেও যতটা সুন্দর, অভ্যন্তরীণও কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। এবং আমরা ভগবান রাধাকৃষ্ণের বিগ্রহটি আমরা দর্শন করে নেব। অপরূপ সুন্দর রাধা মাধবের বিগ্রহ আমরা এখন দর্শন করছি। এবং দেখুন বন্ধুরা, কি সুন্দর বিগ্রহ লাগছে। সামনেই দোলযাত্রা, দোলযাত্রা উৎসব, এখানে বিশেষভাবে পুজো ব্যবস্থা আছে। আমরা সেই সম্বন্ধে একটু জেনে নেব। এই যে আমরা আছে এই মন্দিরে চলে এসেছি, রাধা গোবিন্দর যে মন্দিরটা, এই মন্দিরটার নামটা কি যদি আপনি একটু বলেন? এই মন্দিরটার নাম দোলবাড়ি মন্দির। দোলবাড়ি মন্দির, আচ্ছা আচ্ছা। সামনেই তো কিছুদিন বাদেই তো দোল উৎসব। হ্যাঁ, তাতে দোল উৎসবে এখানে কি কি প্রোগ্রাম হবে সেগুলো যদি একটু বলেন। প্রোগ্রাম অনেক কিছু, কীর্তন হয়, আচ্ছা, আর আপনার
এমনি লোকজন আসা যাওয়া করে, কীর্তন করে, গান করে। সকাল থেকে? হ্যাঁ, সকাল থেকে মানে দুপুর থেকে শুরু আর হয়। দুপুর থেকে শুরু হয়। আর সন্ধেবেলায়? সন্ধ্যেবেলায় কীর্তন হয়, রাধাকুঞ্জে কীর্তন হয়, গান হয়। সারা মানে সব ভক্তগণ তো আসতে পারবে? হ্যাঁ, আছে। কীর্তন হয় এবং ওটা কতক্ষণ চলে? কীর্তন হয় রাত 12টা অবধি হয়। রাতে 12টা অবধি কীর্তন হয়? 11টা 12টা। আচ্ছা আচ্ছা। আর মানে এখানে সারা মানে সব ভক্তগণ তো আসতে পারবে? হ্যাঁ, আছে। আচ্ছা, এখানে ভোগের কি ব্যবস্থা আছে? ভোগের ব্যবস্থা আছে, আপনার খিচুড়ি হয়, আলু তরকারি, বুটে আর ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, পায়েসটা মিশে? হ্যাঁ। আচ্ছা ঠাকুমা, এখানে যারা ভক্তরা আসবেন আর কি, তার কোনো কি টিকিটের ব্যবস্থা আছে না নাকি না না না, একদমই মানে অবাধিত দাম, একদম বিনামূল্যে আর কি সব ভক্তরা আসতে পারেন? আর দোলের যে উৎসবে এখানে রাধা গোবিন্দের প্রসাদ সবাই পাবেন আর কি। এখানে মানে বসে খাওয়ানো হয় না? না, বসে খাওয়ানো হয় না, আগে সিস্টেমটা ছিল। আচ্ছা, এখন স্টেপ বাই স্টেপ যা হয়ে আচ্ছা, থাকে মানে জানো, system ওনারা মালসা করে আচ্ছা আচ্ছা একটা পেট ভরা খাবার দেয়। আচ্ছা, মানে মালসা করে পেট ভরা খাবার দেওয়া হয়। কবে প্রতিষ্ঠিত হয়েছিল কিছু বলতে পারবেন? এটা প্রতিষ্ঠিত হয়তো আমি মানে কত বছর আগে? হ্যাঁ হ্যাঁ, অনুমান 80 হবে। আচ্ছা, প্রায় 1980। আচ্ছা 1980 আচ্ছা 1980। আচ্ছা 1980 এইরকম মানে সাল থেকে এই মন্দির মানে তৈরি, যে হ্যাঁ, সালটা, হ্যাঁ। তাহলে মানে তৈরি হবে। মানে বহুদিনেরই মন্দির। হ্যাঁ। আচ্ছা, কে প্রতিষ্ঠিত করেছিলেন এই বিষয়ে যদি কিছু যদি বলতে পারেন? না না, নিজেই করেছে। আচ্ছা 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 লক্ষ্মী ঘোষ এই মন্দিরটা স্থাপন করে। আচ্ছা, লক্ষ্মী ঘোষ মহাশয় এই মন্দিরটা স্থাপন করেছিলেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে এই যে দোলবাড়ি মন্দিরটি লক্ষ্মী ঘোষ নামক একজন মানে লক্ষ্মী ঘোষ মহাশয় স্থাপন করেছিলেন এই দোলবাড়ি ভগবান রাধা গোবিন্দের এই মন্দিরটি। হ্যাঁ হ্যাঁ। দোল উৎসব এখানে বিশেষ অনুষ্ঠানের সঙ্গেই কিন্তু জাঁকজমকপূর্ণ ভগবান রাধাকৃষ্ণের এখানে পূজা হয় এবং সকল ভক্তরাই কিন্তু এখানে আসতে পারেন। যে দেখুন বন্ধুরা, এই ঠিক স্থানটিতেই কিন্তু জন্মাষ্টমী এবং দোলযাত্রার উৎসবে কিন্তু ভগবান রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে নিয়ে আসা হয় এবং এখানে কিন্তু সাজানো হয় এবং দোলনায় দোলানো হয় ভক্তদের দর্শনের জন্য। যে দোলনাটা এখন দেখতে পাচ্ছেন, এই দোলনাতেই রাখি পূর্ণিমা থেকে আরম্ভ করে দোলযাত্রা এবং ঝুলন প্রভৃতি অনুষ্ঠানে রাধাকৃষ্ণকে এই দোলনা করেই ঝোলানোর এখানে প্রচলন আছে। মূল মন্দির প্রাঙ্গণের পাশে যে বাগানটি রয়েছে, সেই বাগানের পাশ দিয়েই গেলে আমরা দেখতে পেয়ে যাব একটি গোশালা। এখানে প্রচুর কিন্তু গোমাতা আছে। আপনারা কোনো সময় এই মন্দিরে যদি আসেন, তাহলে এই গোশালাটি অবশ্যই আপনারা দেখে যাবেন, খুবই ভালো লাগবে। মূল মন্দির, রাজমঞ্চ, তুলসী মঞ্চ এবং যেখানে রাধা মাধবকে দোলানো হয় সেই জায়গাটি নিয়ে এবং বাগান গোশালা নিয়ে জায়গাটি যথেষ্ট বিস্তৃত। কোনো একদিন সময় পেলে এই অপরূপ সুন্দর রাধা গোবিন্দের এই মন্দির থেকে আপনারা ঘুরে যেতেই পারেন। আর সামনেই রয়েছে দোলযাত্রা। ইচ্ছে করলে বন্ধুরা দোলযাত্রার সময়তেও কিন্তু এখানে আমরা চলে আসতেই পারি। এখানে বিশেষ অনুষ্ঠানের সহিত পূজা হয়, তাতে আপনারা কিন্তু খুব সহজেই অংশগ্রহণ করতে পারেন। কী করে এখানে আসবেন বন্ধুরা, সেটি আমি আপনাদেরকে এইবারে বলে দেব বন্ধুরা। আপনাদেরকে রাধা মাধবের এই অপরূপ সুন্দর মন্দিরে যদি আপনারা আসতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে কসবা বোসপুকুর। বোসপুকুর শীতলা মন্দির। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে বোসপুকুর শীতলা মন্দির। ঠিক এই বোসপুকুর শীতলা মন্দিরের পাশে গলি দিয়ে যেতে হবে এই মন্দিরটিতে আসতে গেলে। শীতলা মায়ের মন্দিরের পাশে যে গলিটি প্রবেশ করছে, সেই গলিতে প্রবেশ করলেই 5 মিনিট হাঁটা পথে আপনারা এই অপরূপ সুন্দর মন্দিরটিতে আপনারা চলে আসতে পারবেন খুব সহজেই। মন্দিরের অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করে নিতে পারেন। আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে। এইরকমই কিন্তু নানা রকম কিন্তু অজানা মন্দিরের খোঁজ পেয়ে যাবেন আমার এই চ্যানেল থেকে।